বহুদিন ধরে আমাদের ক্ষেতের ভিডিও ছাড়ি না। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও হলো দেখেন, এখন হলো বিকেলবেলা। তো দেখেন বাড়ির পিছনে কি সুন্দর, দেখেন সব হেউজিয়া হয়ে যায়। ধান ক্ষেতের আজকে ভিডিও বানাবো, ধান ক্ষেত, শশা ক্ষেতের, পাট ক্ষেত। দেখেন এই যে দেখেন এটা হলো পাট ক্ষেত। এই জায়গা তো শশা ক্ষেত, শশা গাছ ছিলাম। শশা গাছ তো আছে, ওইরকম নাই হান। এই যে শশা গাছগুলো মই রে কি অবস্থা হয়েছে দেখেন। গাছগুলো এই যে পোকায় খায় সে দিয়েছে গাছগুলোর। কিন্তু পাট বুনছে এই গাছের মধ্যে, জানে যে শশা এবার সুবিধা হয় না, তাদের বরাবর পাট বোনা হয়েছে। দেখেন ওই মাঝে ঝিঙ্গা গাছ আছে, সবজি গাছ। এইটা হলো ঝিঙ্গা গাছ, দেখেন দেখলেন। তো পাটগুলো অত একটা সুবিধার হয় না, এই যে পাতাগুলো দেন সব সেঙ্গা খায় এসে দিচ্ছে। তো ধানগুলো দেখে এখন ধান দেখার আগে আপনাকে একটা বস্তু দেখি। দেখেন এই যে বাদাম গাছ যে গাছছিলাম, ও ভালোই বড় হয়েছে। ওনারা ছোটো ছোটো আসলে এটা হলো বাদাম গাছ, যেগুলো বাদাম যে আমরা খাই, বাজার যে বিক্রি হয় নাস্তার মধ্যে দেয়, সেই গাছ এটা হলো সেই বাদাম গাছ। ওই যে একটা আছে, আর ওই দিকে কয়েকটা আছে, সবগুলো সব বাদাম বাদাম গাছ। এখনো ধরে নাই। কিন্তু এর আগে আর একটা বস্তু দেখেন আপনাকে, দেখেন বুক ধান দেখেন, কমসে কম 4-5 ফুট লম্বা হয়ে গেছে বুক ধান। এগুলো কীরকম লম্বা আছে দেখেন, পিছনে থেকে দেখে আপনাকে। দেখেন এই যে গোড়া, এখানে কত লম্বা হয়ে গেছে বর্তমান বুক ধান এগুলো। তো কয়েকটা গোড়া গাছলাম, কিন্তু বৃষ্টি হওয়াতে দেখেন বুক ধানগুলো সব পড়ে গেছে কতগুলো। দেখেন বরাবর সব পড়ে গেছে, মাজারগুলো সব হাইলে গেছে বেশি লম্বা দেখে। আর সাইডেগুলো দেখেন কিছুই হয় নাই। আর এই যে ধানটা দেখছেন, এগুলো সব ধান আমাকে ধান। ধানটা আল্লাহ দিলে ভালোই হয়েছে, ধানটা খারাপ হয় নাই। কিন্তু এটা হলো কিনা ধান। এটা আঙ্গ যেগুলো নিজের ধান আছে, ওগুলো এখনো ফুলে বেড়ায়নি, এখনো ফুলে বেড়ায়নি, এখন ওরকম হয়েছে। কিন্তু এগুলো বিছনগুলো কম পছল থেকে আমি কিনে আনছিলাম বিছনগুলো। দেখেন কিনা ধান কি সুন্দর ধান হয়েছে, কত ছড়াগুলো বড় বড়, এত সুন্দর ধান হয়েছে। আর এই যে ফাঁকাটা দেখছেন, এই ফাঁকাটা মাখই আসাল, কিন্তু হাইলা পাড়াতে মাখিগুলো সব তুলছে পাকছে। এখন আর কয়েকটা আছে, দেখেন এই যে কয়েকটা মাখই গাছ আছে, ওইগুলো মাখই পাকলে ওই গাছ কটা কেটে দিবার পাই। দেখেন কি সুন্দর বিকেলবেলা, সব সেউজিয়া সব সেউজিয়া। এখন এগুলো পাকে নাই, ধানগুলো কয়েকদিন যাবো, 15-20 দিন গেলে ধানগুলো পাকবো। যাস কেবল কি ধানগুলো হয়েছে আর কি। আর এই ভোগ ধানটা দেরি আছে। সে একটা ভোগ ধান দেন, এই যেগুলো নষ্ট হয়েছে এগুলো সব সিটে, এগুলো সব সিটে হয়ে গেছে বলে, এই যে মরে গেছে কিবা। এইটা দেখেন এই যে এটা মরে গেছে গা, দেখছেন সব মরা গুলো এগুলো। এই যে এইগুলো মরে গেছে গা। তো কয়েকটা মরছে দেখি কিবা হয়েছে নাকি, মাঝে কয়েকদিন বৃষ্টি ছিল না, তো তার জন্য কোনো এরকম হয়েছে। মাঝে এইরকম রোদ আছে, রোদ থাকাতে দেখেন কতগুলো ফলগুলো নষ্ট হয়ে গেছে, ধানের ফলগুলো নষ্ট হয়ে গেছে গা। এগুলা এই দেখেন এইটা, এই ধান এইটা দেখেন, এটাও খারাপ হয়ে গেছে গা। আমি কাপড় এটা তুলে দিই আমি রান। দেখেন এত বড় ছড়া যদি একটা যদি মরা যায় তাহলে কিরম হয়। এটা মরছে, আরো একটা বোধহয় মরছে। এই যে দেখেন এই যে এই দেখেন এটাও মরে গেছে গা রে। কারণ এরকম করে যদি জায়গায় যায় কতগুলো ছড়া যদি মরে যায় তাহলে কিরকম হবো। এই যে একটা দেখছেন, এই যে দেখেন এই জায়গায় যদি তিনটা যদি ছড়া মরা ছড়া যদি তিনটে পাইলাম এই জায়গাটা, আর তো তাহলে ভিতরে ভিতরে কিরকম মনে আছে, জায়গায় জায়গায় আছে, ভিতরে দেখা যায় জায়গায় জায়গায় আছে। তো থাক, এখন মাখ হয়ে গেছে আপনাকে যদি দেখাই মাখ হইতে। দেখেন মাখ হয়ে গেছে, এই গাছটা হয়ে গেছে গা, এই যে গাছটা হয়ে গেছে গা, কিন্তু মাখ হয়ে ধরছে। দেখেন এটা কলা আছে একটা গাছে, একটাই কলা দেখছেন এই যে, আর কলা নাই নিচে। ওইসব এটা ঠিক আছে, গাছ ছোটো কিন্তু কলা একটা, ওইটাও একটা আছে। এটা কিন্তু এইটা আছে দুইটা কলা, এই যে একটা কলা আছে, আর এই যে এই সাইডে একটা কলা আছে, দুইটা। এটার মধ্যে দুইটা আছে, এই যে একটা কলা, এই যে একটা কলা। কতগুলো দুইটা কলা আছে, কতগুলো একটা করে কলা আছে। তো দেখছেন, কিন্তু সবচেয়ে এই যে পাটগুলো যে দেখছেন, পাটগুলো মনে হয় কালারটা কি সুন্দর দেখা যায়, কালারটা পাটের কালারটা খুব ভালো লাগছে কালারটা।